ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানী সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা তাদের যে দাবি, চলমান পরীক্ষার স্থগিতাদেশ বাতিলের যে দাবিতে তারা আজকে আন্দোলনে নেমেছিল, সেখানে পুলিশ এবং শিক্ষার্থী বর্তমানে মুখোমুখি অবস্থায়। এখানে আমরা দেখতে পেয়েছি পুলিশের প্রিজন ভ্যান এবং জলকামান এবং অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। বর্তমানে শিক্ষার্থী এবং পুলিশ মুখোমুখি রয়েছে। শিক্ষার্থীদের সাথে পুলিশ কথা বলার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশের পেছনে পুলিশের জলকামান এবং তার পাশেই প্রিজন ভ্যান রেডি রয়েছে। বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত পরিমাণে পদক্ষেপ নেওয়া রয়েছে বলে আমাদেরকে ইতিমধ্যে নিশ্চিত করেছেন রমনা জোনের ডিসি মোহাম্মদ সাজাদুর রহমান। আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে ঢাকা কলেজের অধ্যক্ষ এবং 7 কলেজের সমন্বয়ক অধ্যাপক সেলিমুল্লাহ খন্দকার ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি বলেছেন সন্ধ্যা 6টার সময় তারা মিটিংয়ে বসবেন এবং এর পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু শিক্ষার্থীরা চাইছে পরীক্ষার সিদ্ধান্ত ছাড়া অন্য কোনো আশ্বাসে তারা ঘরে ফিরতে রাজি নয়। তো এর পরবর্তী সময় আমরা দেখেছি যে নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড়েও তারা অবরোধ করেছে। এ পর্যায়ে শিক্ষার্থী এবং পুলিশের বাদানুবাদ চলছে। আমরা দেখতে পেয়েছি পেছনে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এবং জলকামান রেডি রয়েছে। পাশাপাশি পুলিশের প্রিজন ভ্যানও রেডি রয়েছে। আমরা আশঙ্কা করছি হয়তো যে কোনো মুহূর্তে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। যে কোনো মুহূর্তে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন ইতোমধ্যেই পুলিশের প্রিজন ভ্যান এবং জলকামান ঘটনাস্থলে এসছে। যে কোনো মুহূর্তে পুলিশ এবং শিক্ষার্থীদের সংঘাত বা সংঘর্ষ বাড়তে পারে বলে আমরা মনে করছি। আমরা যতটুকু জানি আমাদেরকে রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান আমাদেরকে জানিয়েছেন শিক্ষার্থীদের সরে যাওয়ার জন্য অল্প কিছু সময় দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষার সিদ্ধান্ত ছাড়া ঘরে ফিরতে রাজি নয়। এরপর থেকে আমরা দেখতে পেয়েছি দুইটা পয়েন্ট, অর্থাৎ সায়েন্স ল্যাবরেটরি মোড় এবং নীলক্ষেতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, প্রিজন ভ্যান আনা হয়েছে, অতিরিক্ত জলকামান রেডি করা হয়েছে। আমরা আশঙ্কা করছি যে কোনো মুহূর্তে হয়তো শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে সংঘর্ষ বাড়তে পারে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর 7 কলেজের শিক্ষার্থীরা তাদের স্থগিত পরীক্ষা চলমান রাখার দাবিতে অবরোধ কর্মসূচি পালন করছে। সেখানে পুলিশের নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের ভিতরে তাদের সড়ক ছেড়ে দেওয়ার জন্য পুলিশ বারবার শিক্ষার্থীদেরকে বলছে। শান্ত, ঠিক আছে, বর্তমান ইয়ার রেডি দুই পাশে বুঝছো, এটা মেরে দাও আর ক্যাপশন এডিট করে দিও, ক্যাপশন বেশি দিন ক্যাপশন এডিট করে দিও। আমরা দেখতে পাচ্ছি পেছনে পুলিশের জলকামান এবং প্রিজন ভ্যান, অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় এই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে আমাদের নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমান। আমরা একই অবস্থা দেখতে পেয়েছি রাজধানীর নীলক্ষেত এলাকাতেও। সেখানে সকাল থেকেই অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রাথমিক অবস্থায় অবরোধ নীলক্ষেতে থাকলেও এখন তা সায়েন্স ল্যাবরেটরিতে শিক্ষার্থীরা অবরোধ করেছে। এই সমগ্র এলাকার যান চলাচল বন্ধ রয়েছে।
আসলে আমরা যদি বলি শিক্ষার্থীদের মূলত একটাই দাবি, তাদের যেই চলমান পরীক্ষা রয়েছে তা যেন স্থগিত না করা হয়। অনেকের একটা বিষয় অথবা দুইটা বিষয় পরীক্ষা বাকি রয়েছে, তাদের দাবি যেন তাদের এই চূড়ান্ত পরীক্ষার একটা অথবা দুইটা পরীক্ষা খুব দ্রুতই নিয়ে নেওয়া হয়, এতে করে তারাও সেশন জটের হাত থেকে বাঁচবে। প্রিয় দর্শক আমরা যুক্ত আছি দ্য ডেইলি ক্যাম্পাস আপনাদের সাথে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্স রমনা বিভাগের তার সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে চলমান পরীক্ষা তাদের যে সকাল থেকে দাবি ছিল চলমান পরীক্ষার স্থগিতাদেশ বাতিল করে পরীক্ষা নিয়ে নেওয়ার, সেই দাবিতে শিক্ষার্থীরা এখানে সড়ক অবরোধ করেছে। এরপর থেকেই আমরা দেখতে পেয়েছি পর্যাপ্ত পরিমাণে পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের সংখ্যাও বেড়েছে এবং একই সাথে পুলিশের প্রস্তুতি, জলকামান, এখানে একটি প্রিজন ভ্যান এবং আরও দূরে কয়েকটি প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। আমরা হয়তো আশঙ্কা করছি পুলিশের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া যে সময়, এই সময়ে শিক্ষার্থীরা যদি এখান থেকে না সরে তাহলে হয়তো যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সকাল 9টা থেকে শিক্ষার্থীদের এই আন্দোলন চলছে, পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা তাদের যে চলমান পরীক্ষা চলছিল, সম্মান তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের পরীক্ষা চলছিল, সেই পরীক্ষা অব্যাহত রাখার দাবিতে এই আন্দোলন করছে। গতকাল সন্ধ্যা 6টায় ঢাকা কলেজের অধ্যক্ষ এবং 7 কলেজের সমন্বয়ক অধ্যাপক আইকে সেলিমুল্লাহ খন্দকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা তিনি 7 কলেজের পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। পরীক্ষা স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করার পরই শিক্ষার্থীরা প্রশাসনকে অনুরোধ জানায় যেন স্থগিত না করে পরীক্ষা চলমান রাখা হয়। তাদের সেই দাবি থেকেই গতকাল রাতেও তারা অবরোধ করেছিল। এর পরবর্তীতে আজ সকাল 9টা থেকে আবারও এই অবরোধ কর্মসূচি চলছে। আমরা দেখেছি বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীরাও বেড়েছে এবং একই সাথে পুলিশের প্রস্তুতিও বেড়েছে। পর্যাপ্ত সংখ্যক দাঙ্গা পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। একই অবস্থা রাজধানীর নীলক্ষেত মোড়েও, সেখানেও পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার্থীদেরকে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের অতিরিক্ত ফোর্স আরও যুক্ত হচ্ছেন এবং পুলিশের জলকামান, প্রিজন ভ্যান সবকিছু প্রস্তুত রয়েছে। আমি যদি বলতে চাই এই অবরোধের কারণে কিন্তু শাহবাগ, মিরপুর রোড সহ এই সকল এলাকায় স্থবিরতা এসছে, স্থবির হয়ে গেছে এই এলাকার যানজট প্রচন্ড। একজন কথা বলবেন কি? একজন কথা বলবেন? কি দাবিতে আন্দোলন বলতে পারবেন? আমাদের চলমান পরীক্ষাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কেন? আমাদের সবার মাত্র একটা দুইটা করে পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলো কেন বন্ধ করে দেওয়া হলো? এখন এই পরীক্ষাগুলো 3 মাস পর নিলে আমাদের রেজাল্টগুলো 1 বছর পর আসবে আরো। আর আমাদের এভাবে একটা সেশন শেষ করতে 7 বছর লেগে গেছে, 4 বছরটা। তো আমরা কি মানুষ না? ঢাকা ভার্সিটি যদি তাদের পরীক্ষাগুলো নিতে পারে চলমান পরীক্ষাগুলো, আমাদেরটা কেন বন্ধ করা হলো? এখানে এই আমাদের পরীক্ষাগুলো চালু করার জন্য আমরা আন্দোলনে আসছি এখন। ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে পেছনে আরো পুলিশের প্রিজন ভ্যান রেডি আছে, অতিরিক্ত পুলিশ রেডি আছে। ইতোমধ্যে এখানে পুলিশের জলকামান প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো সময় হয়তো শিক্ষার্থী এবং পুলিশের মধ্যকার সংঘর্ষ বাঁধতে পারে। অতিরিক্ত পুলিশ এখানে মোতায়েন করা আছে। প্রিজন ভ্যান আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত রাখা হয়েছে। 2টি প্রিজন ভ্যান ইতোমধ্যে ঘটনাস্থলে আনা হয়েছে। আমরা আশঙ্কা করছি যে কোনো সময় হয়তো পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যকার যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঘটতে পারে। পুলিশ বারবার সতর্ক করছে।
আন্দোলনটা চলতেছে এই কারণে যে করোনাকালীন সময় আমাদের পরীক্ষার রুটিন দিয়ে সেই পরীক্ষা মাস করতে বন্ধ করে দেওয়ার জন্য। ইভেন শুধু সেটাই না, আজকে ঢাকা ভার্সিটি জাহাঙ্গীরনগর ওদের হলগুলোর ঝামেলা নিয়ে আমাদের পরীক্ষা বন্ধ করে দেওয়া হলো, কিন্তু ওদের পরীক্ষা ঠিকই চলতেছে, কিন্তু আমাদের পরীক্ষা বন্ধ করে দেওয়া হলো কেন? চলমান পরীক্ষা এবার বন্ধ করে দেওয়া হলো কেন? প্রথম থেকে অতিরিক্ত হয়, প্রথম থেকে আমাদের মতো অফিসার করা হচ্ছে, এখনো সেটাই চলতেছে, আর কেউ এটা মানতে চায় না, এই জন্য আজকে এই আন্দোলন। যে শিক্ষার্থীরা বারবার যে কথাটি বলছিলেন, তারা চান যেন পরীক্ষার মাধ্যমে তাদের এই সময়টা কাজে লাগানো হয়, যেহেতু করোনাকালীন সময়ে তারা এই ঢাকায় এসছেন, হল বন্ধ থাকায় অনেকেই ধরে প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস অফিসিয়াল ফেসবুক পেজ। আমরা আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে। আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর অধিভুক্ত 7 কলেজ শিক্ষার্থীরা তাদের পরীক্ষা নেয়ার দাবিতে আন্দোলন করছে। আমরা দেখেছি সকাল থেকেই শিক্ষার্থীদের এই আন্দোলন চলমান। বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের সংখ্যাও বেড়েছে। একই সাথে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় পরবর্তীতে পুলিশের যে ফোর্স সেটি বাড়ানো হয়েছে, প্রস্তুত রাখা হয়েছে জলকামান, পেছনে প্রিজন ভ্যান দুটো প্রস্তুত রাখা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমান আমাদেরকে ইতোমধ্যেই জানিয়েছেন শিক্ষার্থীদেরকে সড়ক ছাড়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীরা সড়ক না ছেড়ে দেয় তবে তারা তাদের মতো ব্যবস্থা নিতে বাধ্য হবে। মূলত এই ঘোষণার পর থেকেই আমরা দেখতে পেয়েছি 2টা পয়েন্ট, রাজধানীর নীলক্ষেত এলাকা এবং সায়েন্স ল্যাবরেটরি এলাকায় পুলিশের পর্যাপ্ত পরিমাণ উপস্থিতি বাড়ানো হয়েছে এবং প্রিজন ভ্যান, জলকামান সহ আমরা জানি ইতোমধ্যেই ডাভি অধিভুক্ত 7 কলেজের চলমান আন্দোলনের বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের অনলাইন লাইভ সভা চলছে। আমরা আশা করছি অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে। ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা MA খায়ের এই তথ্য নিশ্চিত করেছে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের পরীক্ষা চলমান রাখার দাবিতে আন্দোলন, পরীক্ষার দাবিতে তীব্র আন্দোলন হচ্ছে। আসলে গুরুত্বপূর্ণ 2টি পয়েন্ট, রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এবং নীলক্ষেত মোড় বন্ধ হয়ে যাওয়ায় এই এলাকা দিয়ে চলাচল করা মানুষজন খুব দুর্ভোগে পড়েছে। বিশেষ করে যান চলাচল দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ রয়েছে। আর তবে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, জরুরি ঔষধ সরবরাহের গাড়িগুলো শিক্ষার্থীদের এই আটক অবস্থায় থাকেনি, তারা সেগুলো ছেড়ে দিয়েছে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা MA খায়ের বরাত দিয়ে জানতে পেরেছি ডাবি অধিভুক্ত 7 কলেজের চলমান আন্দোলনের বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের অনলাইন সভা চলছে। আর অল্প কিছু সময়ের মধ্যেই হয়তো শিক্ষার্থীরা সিদ্ধান্ত জানতে পারবে। এর আগেও কিন্তু ঢাকা কলেজের অধ্যক্ষ এবং 7 কলেজের সমন্বয়ক প্রফেসর সেলিমুল্লাহ খন্দকার নীলক্ষেত মোড়ে এসেছিলেন। তিনি নীলক্ষেত মোড়ে এসে বলেছিলেন শিক্ষার্থীদেরকে শান্ত হয়ে ফিরে যেতে। তিনি সন্ধ্যার সময় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বসে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে প্রকৃতপক্ষে পরীক্ষা চালিয়ে নেওয়া যায় কিনা। কিন্তু শিক্ষার্থীরা বলেছেন না, আমরা পরীক্ষার সিদ্ধান্ত ছাড়া এই রাস্তা ছাড়ব না। এরপর মূলত সেই সন্ধ্যা সময়ের অনুষ্ঠান এখনই ত্বরান্বিত করা হয়েছে, যার
তথ্য আমরা জানতে পেরেছি, শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের বরাদ দিয়ে আমরা জানতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর 7টি সরকারি কলেজের এই চলমান আন্দোলনের বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির নেতৃত্বে অনলাইন সভা চলছে। হয়তো আর অল্প কিছু সময়ের মধ্যেই এই সিদ্ধান্ত জানানো হবে। আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, আমরা বলছিলাম যে এই আন্দোলনে কিছুক্ষণ পূর্বে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আইকে সেলিমুল্লাহ খন্দকার স্যার নিজে উপস্থিত হয়েছিলেন এবং বলেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং দাবি দাবার বিষয়ে আজ সন্ধ্যা 6টায় এক জরুরি সভার ব্যবস্থা ওনারা করেছেন, যেখানে ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হবে। ভার্চুয়াল সভায় যুক্ত থাকবেন মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের সমন্বয়ক সহ 7 কলেজের অধ্যক্ষবৃন্দ উপস্থিত থাকবেন। এই তথ্য আমরা ইতিপূর্বে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের বরাদ দিয়েও জানতে পেরেছিলাম, কিন্তু শিক্ষার্থীরা সন্ধ্যা 6টা পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছিলেন না। তারা বলছিলেন পরীক্ষা গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই তারা ঘরে ফিরবেন। তো সেই দাবি থেকেই তারা পরবর্তীতে নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে। সেই অবরোধ এখনো চলছে। আমরা দেখতে পেয়েছি পুলিশ কিন্তু শিক্ষার্থীদেরকে বারবার বলেছেন সড়ক ছাড়ার জন্য। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমান আমাদের ইতিপূর্বে জানিয়েছিলেন শিক্ষার্থীদেরকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময় যদি শিক্ষার্থীরা সড়ক ছেড়ে না দেয় তাহলে তারা তাদের মতো করে ব্যবস্থা নেবেন। এই ঘোষণার পর থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দুটো পয়েন্ট, সায়েন্স ল্যাবরেটরি মোড় এবং নীলক্ষেত মোড়, 2 পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ইতিমধ্যেই পুলিশের জলকামান এবং প্রিজন ভ্যান, অপর পাশে আরো 2টি প্রিজন ভ্যান রেডি রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আরো সামনে আগানো হচ্ছে জলকামান। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি তবে এই অবরোধের আওতার বাহিরে ছিল রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, জরুরি ওষুধ এবং শিশু খাদ্য সরবরাহ যে গাড়িগুলো এসেছিল তারা কিন্তু এই অবরোধের আওতায় ছিল না। আমরা দেখতে পাচ্ছি 2টো অ্যাম্বুলেন্স দর্শক, আমরা যদি বলতে চাই তাহলে আমরা দেখতে পাবো পরীক্ষা ছিল কি চলমান পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করার দাবিতে এবং হল ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে নীলক্ষেত মোড়ে সকাল 9টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল। শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে প্রশাসনের খামখেয়ালি মনোভাবের বহিঃপ্রকাশে এই সিদ্ধান্ত, অচিরেই তারা পরীক্ষার যে স্থগিতাদেশ তা প্রত্যাহার করে চলমান পরীক্ষা শেষ করার দাবি জানিয়েছিলেন আমাদের কাছে। আর আমরা যদি বলে রাখি যে বর্তমানে সরকারি 7 কলেজের 2019 সালের স্নাতক 4র্থ বর্ষ, 2019 সালের স্নাতক 3য় বর্ষের লিখিত পরীক্ষা এবং 2017 সালের মাস্টার্স শেষ বর্ষের মৌখিক পরীক্ষা চলমান রয়েছে।
এছাড়াও পূর্ব ঘোষিত পরীক্ষার সময় অনুযায়ী আগামী 28 ফেব্রুয়ারি থেকে ডিগ্রি তৃতীয় বর্ষ এবং 10 মার্চ থেকে স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, যা গতকাল সন্ধ্যা 6টায় স্থগিত করা হয়েছে। ঢাকা কলেজের অধ্যক্ষ এবং অধিভুক্ত 7 কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিমুল্লাহ খন্দকার আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন যে গত 23 ফেব্রুয়ারি গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য শিক্ষা ও এবং সরকারি 7 কলেজের সমন্বয়ক অধ্যাপক এএসএম মকসুদ কামাল স্যারের সভাপতিত্বে 7 কলেজের অধ্যক্ষদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় 7 কলেজের অধ্যক্ষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক পরীক্ষা স্থগিতকরণে গৃহীত সিদ্ধান্ত অবহিত করা হয়েছে। আর সেই সিদ্ধান্ত থেকেই মূলত তাদের চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছিল। শিক্ষার্থীরা চেয়েছিলেন তাদের যে সকল পরীক্ষা চলছে সেগুলো যেন স্থগিত করা না হয়। অনেক শিক্ষাবর্ষরই আর একটি পরীক্ষা, অর্থাৎ আজকে একটি পরীক্ষা সর্বশেষ ছিল, কিন্তু প্রশাসন সিদ্ধান্ত নিয়ে এসে একটি পরীক্ষা না নিয়ে বন্ধ করে দেয়। তারা বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর 7 কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা চলমান রাখার দাবিতে আন্দোলন চলছে। আন্দোলন সকাল 9টা থেকে শুরু হয়েছিল নীলক্ষেত মোড় অবরোধ করে। এর পরবর্তীতে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করে। আমরা জানতে পেরেছি যে ইতোমধ্যেই মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশনা একটি প্রোগ্রাম চলছে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমরা হয়তো আর অল্প কিছু সময়ের মধ্যেই এই সিদ্ধান্ত জানতে পারবো। শিক্ষার্থীদেরকে পুলিশ বারবার অনুরোধ করছিল যেন রাস্তা ছেড়ে দেওয়া হয়। আমাদের সাথে কথা বলেছিলেন রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমান। তিনি আমাদেরকে জানিয়েছিলেন আমরা শিক্ষার্থীদেরকে নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি, তারা যদি আমাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে রাস্তা ছেড়ে না দেয় তাহলে আমরা আমাদের মতো করে অ্যাকশনে যাব। তো পুলিশের এই ঘোষণার পর থেকে আমরা দেখতে পেয়েছি দুটো পয়েন্টেই অতিরিক্ত পুলিশ, সাদা পোশাকধারী পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের জলকামান এবং দুটি প্রিজন ভ্যান এখানে রেডি রাখা হয়েছে। তবে শিক্ষার্থীরা বলছে আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি কোনো ধরনের সংঘাত এবং সংঘর্ষের সাথে জড়াতে শিক্ষার্থীরা রাজি নয়। আমরা এতক্ষণ পর্যন্ত পুলিশ এবং শিক্ষার্থীদের সহাবস্থান দেখেছি। আমরা যদি বলি তাহলে বলতে হয় যে দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট রাজধানীর বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু খুব চরম হয়েছে। দুই পাশের যান চলাচল বন্ধ থাকায় আমরা দেখেছি এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত আছেন। প্রিয় দর্শক, আমরা যদি বলি শিক্ষার্থীদের চলমান পরীক্ষা স্থগিতের যে আদেশ দেওয়া হয়েছে তা প্রত্যাহার করে যেন পরীক্ষা নেওয়া হয়, সেই দাবিতেই মূলত শিক্ষার্থীরা রাজধানীর দুটো পয়েন্টে 7 কলেজের শিক্ষার্থীরা দুটো পয়েন্টেই বসেছে, সড়ক অবরোধ করেছে। রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় এবং নীলক্ষেত মোড় থেকে আমরা যে বলতে চাই এই একই অবস্থা রাজধানীর নীলক্ষেত মোড়ে, সেখানেও অনেক বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেখানে উপস্থিত আছেন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমান, তিনি আমাদেরকে জানিয়েছিলেন কিছু সময়, নির্দিষ্ট সময় শিক্ষার্থীদেরকে বেঁধে দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যেন শিক্ষার্থীরা তাদের এই অবরোধ ছেড়ে দেন, সড়ক থেকে উঠে যান, এই নির্দেশনা পুলিশের ছিল। আমরা দেখতে পাচ্ছি পুলিশের জলকামান এবং দুটি প্রিজন ভ্যান রেডি রাখা হয়েছে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে। আমরা জানি যে ঢাবি অধিভুক্ত 7 কলেজের চলমান আন্দোলনের বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণি মহোদয়ের অনলাইন সভা ইতিমধ্যে চলছে। আশা করছি আর অল্প কিছু সময়ের মধ্যেই সিদ্ধান্ত জানানো সম্ভব হবে। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্যটি নিশ্চিত করেছেন। পুলিশের যে নির্দিষ্ট বেঁধে দেওয়ার সময় ছিল, সেই সময়ের মধ্যে শিক্ষার্থীরা সড়ক না ছেড়ে যাওয়া, এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা একই অবস্থা দেখেছি রাজধানীর নীলক্ষেত মোড়েও। একই সাথে এখানে জলকামান, প্রিজন ভ্যান এবং সাধারণ পুলিশের গাড়ি উপস্থিত রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি 7 কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধের চিত্র। আপনারা আন্দোলন করছেন? আমরা আমাদের আজকে শেষ পরীক্ষা ছিল, আমরা পরীক্ষাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাচ্ছি। আমরা 2014-15 সেশনের শিক্ষাবর্ষ, আমার 8 বছর চলে অনার্স হচ্ছে, কিন্তু এখনো শেষ করতে পারিনি। তার উপরে আজকে লাস্ট পরীক্ষা ছিল, কিন্তু কোনোভাবেই পরীক্ষাটা শেষ করতে পারতেছি না। এখন আমরা একটা সুষ্ঠু সমাধান চাচ্ছি যে পরীক্ষাটা কবে নাগাদ হবে, পরীক্ষাটা নিয়ে নেই, পরীক্ষাটা কবে নাগাদ হবে আমরা তার আগে পরীক্ষা।
প্রিয় দর্শক, আমরা দ্য ডেইলি ক্যাম্পাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে। আমরা দেখেছি সকাল 9টা থেকে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। তাদের যেই চলমান পরীক্ষা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি 7 কলেজের আসলে শিক্ষার্থীদের একটাই দাবি ছিল যে চলমান যে পরীক্ষা ছিল এই চলমান পরীক্ষাটা তারা শেষ করতে চান। তাদের এই চলমান পরীক্ষাটা তারা শেষ করতে চান, এই একটি দাবি ছিল শিক্ষার্থীদের। আমরা জানি যে ইতোমধ্যেই মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের নির্দেশনায় একটি মিটিং চলছে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। অল্প কিছু সময়ের মধ্যেই হয়তো এই ব্যাপারে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত জানা যাবে। আমরা দেখেছি সকাল 9টা থেকে শিক্ষার্থীদের এই আন্দোলন চলছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ সাজ্জাদুর রহমান আমাদেরকে জানিয়েছিলেন এই পরিস্থিতিতে শিক্ষার্থীদেরকে পুলিশের পক্ষ থেকে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে যেন তারা সড়ক অবরোধ ছেড়ে দেন, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়। এই মুহূর্তে যে কোনো ধরনের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আমরা দেখেছি দুইটা পয়েন্ট এই সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্সের সামনে এবং নীলক্ষেত এলাকায় অতিরিক্ত পুলিশ, জলকামান এবং প্রিজন ভ্যান রাখা হয়েছে। তবে শিক্ষার্থীরা বলছে যে কোনো ধরনের সংঘাত নয়, বরং শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা তাদের এই দাবি আদায়ে যৌক্তিক সিদ্ধান্ত চান। পরীক্ষার ব্যাপারে যৌক্তিক সিদ্ধান্ত তারা দাবি করছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাসের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ। আমরা যুক্ত রয়েছি রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে। আমরা জানি যে শিক্ষার্থীদেরকে নির্ধারিত বেঁধে দেওয়ার সময়ের মধ্যে রাস্তা না ছাড়লে পুলিশ যে কোনো ধরনের অ্যাকশনে যাওয়ার কথা আমাদেরকে আগেই বলেছিল। এরপর থেকে আমরা দেখেছি পর্যাপ্ত সংখ্যক পুলিশ এখানে উপস্থিত রয়েছে, জলকামান রয়েছে, প্রিজন ভ্যান রয়েছে। বলেন, আপনাদের এই আন্দোলন কি জন্য? আপনাদের আন্দোলন আপনারা কি চাচ্ছেন? পরীক্ষা আমাদের চলমান যে পরীক্ষা ছিল, দুটো পরীক্ষা বাকি ছিল, এই দুটো আমরা দিতে চাচ্ছি। এই ব্যাপারে আপনাদের কলেজ প্রশাসন কি বলছে? কলেজ প্রশাসন মিটিং করতেছে, মন্ত্রণালয় মিটিং করতেছে। তারা বলতে ডিসিশন জানাবে 6টার মধ্যে। আপনাদেরকে তো আপনাদের সমন্বয়ক বলেছিলেন সন্ধ্যা 6টায় মিটিং হবে, তারপরও কেন আপনারা সড়ক ছাড়েননি? আমরা বলছি আমরা যতক্ষণ পর্যন্ত না জানতে পারবো ডিসিশনটা কি, ততক্ষণ আমরা ছাড়বো না। আমাদেরকে অনেকবার বলা হয়েছে কিন্তু আশ্বাসের বাস্তবায়ন করা হয়নি। এই জন্য আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের লিখিত কোনো নোটিশ কিংবা আমাদেরকে লিখিত আশ্বাস না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বুঝবো না। এটাই আমাদের শেষ প্রিয় দর্শক, আমরা যুক্ত আছি আপনাদের সাথে রাজধানী সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে। আমরা দেখতে পাচ্ছি 7 কলেজ শিক্ষার্থীদের আন্দোলন চলছে। পুলিশ বারবার কিন্তু তাদের সরে যাওয়ার জন্য সময় বেঁধে দিয়েছিল। পুলিশ অনেক পূর্বে বলেছিল যে নির্দিষ্ট সময়ের ভিতরে যদি রাস্তা ছেড়ে না দেওয়া হয় তাহলে তারা অ্যাকশনে যাবেন। সেই প্রস্তুতি হিসেবে আমরা দেখেছি এখানে জলকামান আনা হয়েছে, 2টি প্রিজন ভ্যান আনা হয়েছে, অতিরিক্ত পুলিশ আনা হয়েছে।
থেকে শুরু হয় অবরোধের আওতার বাইরে ছিল রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এবং জরুরি খাদ্য, শিশু খাদ্য, এই সব কিছুই কিন্তু শিক্ষার্থীদের এই অবরোধকৃত সড়কের বাইরে ছিল। আমরা দেখতে পাচ্ছি সম্ভবত পুলিশ গ্রুপ ভিত্তিক ভাগ হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এতক্ষণ দেখেছিলাম সকল পুলিশ সদস্য রাজধানী সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান করছিলেন। প্রিয় দর্শক, আমরা জানি যে ঢাবি অধিভুক্ত 7 কলেজের চলমান আন্দোলনের বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি মহোদয়ের অনলাইন সভা চলছে। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের বরাত দিয়ে এই তথ্য জানতে পেরেছি যে আর অল্প কিছু সময়ের মধ্যেই হয়তো পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। আমরা সকাল থেকেই দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তাদের চলমান পরীক্ষার যে স্থগিতাদেশ
বিশ্ববিদ্যালয় প্রশাসন দিয়েছিল, সেই স্থগিতাদেশের বিরুদ্ধাচরণ করে তারা মূলত রাস্তায় নেমেছিল যে না, আমরা আমাদের এক বিষয়ের পরীক্ষা বাকি আছে অথবা 2 বিষয়ের পরীক্ষা বাকি আছে, সেই পরীক্ষাগুলো আমরা শেষ করতে চাই, শেষ করে তারপর অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেও আমাদের কোনো সমস্যা নেই, এমন দাবি করছিলেন শিক্ষার্থীরা।